নমস্কার বন্ধুরা, ভয় তরঙ্গে নতুন গল্পে আপনাদের স্বাগত। রাত 3টে, নদীর ডাক। গ্রামের শেষে একটা পুরনো নদী ছিল। লোকজন তাকে বলতো মরা নদী, কারণ রাত 3টার পর কেউ ওই নদীর কাছে যেত না। রাহুল নতুন গ্রামের স্কুলে চাকরি নিয়ে এসেছিল। সে সব ভূতের গল্পে বিশ্বাস করতো না। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল। গরমে ঘুম আসছিল না। রাহুল বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে গেল। হঠাৎ সে শুনল জলের ভেতর থেকে কেউ ডাকছে, এই একটু সাহায্য করো। রাহুল চারিদিকে তাকালো, কেউ নেই। আবার সেই আওয়াজ, আমি ডুবে যাচ্ছি, আমাকে টেনে তোলো। রাহুল নদীর ধারে গিয়ে দেখল জলের মধ্যে একটা হাত ভেসে আছে। সে ভাবল কেউ হয়তো সত্যিই ডুবে যাচ্ছে, তাই হাতটা ধরে টান দিল। হাতটা বরফের মতন ঠান্ডা। হঠাৎ জলের ভেতর থেকে একটা মেয়ে উঠে এলো, চুল ভেজা, চোখ কালো, মুখে হাসি। সে ধীরে বলল, তুমি আমাকে বাঁচালে, এখন তুমি আমার সাথে থাকবে। রাহুল হাত ছাড়তে গেল, কিন্তু পারল না। মেয়েটার হাত লম্বা হয়ে রাহুলের শরীর জড়িয়ে ধরল, জলের ভেতর টেনে নিয়ে যেতে লাগলো। রাহুল চিৎকার করছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। শেষবার সে দেখল নদীর জলে অনেকগুলো হাত ভেসে উঠেছে। সবাই একসাথে বলছে, আরেকজন এসে গেছে, আরেকজন এসে গেছে। পরের দিন সকালে গ্রামের লোকজন নদীর ধারে রাহুলের জুতো পেল, কিন্তু রাহুলকে আর কখনো পাওয়া যায়নি। আর সেই রাত থেকে রাত 3টে নদী থেকে নতুন একটা আওয়াজ শোনা যায়, এই একটু শোনো, একটু সাহায্য করো প্লিজ।